পৃথিবীর নানান রহস্যের একটি হচ্ছে মহাকাশ জগৎ। কৌতূহলী মানুষের শত শত বছর ধরেই মহাকাশ নিয়ে আগ্রহ ছিল। প্রযুক্তির উন্নয়নে এখন মহাকাশে ভ্রমণ অনেকটাই সহজ হলেও পৃথিবীতে ফিরে আসাটা একজন মহাকাশচারীর জন্য জটিল কাজের একটি। রোমাঞ্চকর এবং বিপজ্জনক এই ভ্রমণের পর পৃথিবীর বুকে ফিরে আসার সবচেয়ে জটিল এবং সাহসী ধাপ। মহাকাশ স্টেশনে গবেষণা একটি জীবনমুখী অভিজ্ঞতা। এখানে ব্যাপকভাবে শরীরের উপর প্রভাব ফেলে। এখানে মধ্যাকর্ষণ না থাকায় মাসের পর মাস হাড় এবং পেশি দুর্বল হতে শুরু করে। ফলে তারা যতই ব্যায়াম করুক না কেন, মাসের পর মাস পরিবার থেকে দূরে থাকা সহ আইসোলেশনে থাকা এসব কিছুই জটিল হয়ে পড়ে। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। মহাকাশযানে থাকা বিভিন্ন ধরনের যন্ত্র এবং সাপোর্ট সিস্টেমের একটি নির্দিষ্ট সময়সীমা থাকে, আর তাই পৃথিবীর বুকে ফিরে আসাটা বেশ গুরুত্বপূর্ণ। তবে হুট করেই পৃথিবীতে ফিরে আসা যায় না। ফিরে আসার জন্য যে প্রস্তুতি তা কয়েক সপ্তাহ আগে থেকেই শুরু হয়ে যায়। এর প্রথম ধাপ হলো মহাকাশ স্টেশনের সাথে সংযুক্ত স্পেসক্রাফট থেকে ধীরে ধীরে নিজেকে পৃথক করে দেওয়া। এই প্রক্রিয়াটি বেশ সময় সাপেক্ষ, কেননা এটি অনেকটা সময় নিয়ে চলতে থাকে। মহাকাশচারীরা স্পেস স্যুট পরে ক্যাপসুলে বসে মিশন কন্ট্রোলের সাথে সংযুক্ত থাকে এবং তখন তাদের সাথে থাকা সব ধরনের যন্ত্র পরীক্ষা করেন, কেননা ফিরে আসার যাত্রায় কোনো ত্রুটি থাকলেই ঘটবে বিপদ। এর সব ধাপের মধ্যে সবচেয়ে বিপজ্জনক ধাপ হচ্ছে পৃথিবীতে প্রবেশ। পৃথিবীর বায়ুমণ্ডলের গতি এবং তাপমাত্রা বাড়তে থাকে, ফলে ক্যাপসুল অত্যন্ত গরম হয়ে যায়। প্রচণ্ড তাপমাত্রা থেকে নিজেকে রক্ষা করতে ক্যাপসুলে একটি বিশেষ যন্ত্র লাগানো থাকে। এছাড়া প্রবেশের কোণটি নিখুঁত না হলে ক্যাপসুলটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, নয়তো ফের মহাকাশে ফিরে যাবে। কিছু সময় মহাকাশচারী একাই যুদ্ধ করে যেতে হয়, কেননা এই সময় পৃথিবীর বুকে ফিরে আসার সময় রি এন্ট্রি ধাপটি সফল হলে প্রায় 1800 ফুট উঁচু থেকে প্যারাসুট খুলে দেওয়া হয়। এই সময় এটি ক্যাপসুলের গতি কমিয়ে দিতে পারে। ক্যাপসুলটি এ সময় নিরাপদে মাটিতে কিংবা সমুদ্রে স্প্ল্যাশ ডাউন করে। এ সময় অপেক্ষায় থাকা উদ্ধারকারী দল তৎক্ষণাৎ মহাকাশচারীকে উদ্ধার করে। পৃথিবীর বুকে আবারও ফিরে আসাটা বিজ্ঞান এবং সাহসিকতা দুটিরই সমন্বয় থাকে। সাদিয়া সিদ্দিকা, কালবেলা ডেস্ক।